مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله إلى آخر الآية. وقال الله تبارك وتعالى لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. وقال الله تبارك وتعالى في شان حبيبه وما أرسلناك إلا رحمة للعالمين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, বীর মুজাহিদ আমার যুবক ভাইরা, আল্লাহর ঘরে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে এই রবিউল আউয়ালের চাঁদে তার ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। এর মধ্যে আপনারা খুশি নেমেজা? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যদি খুশির আওয়াজ জোরে হয়, আমার আল্লাহকে খুশি করার জন্য একাদা চিত্তে অন্তরস্থল থেকে একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদের ভিতরে কিন্তু অনেক জায়গা থাকে, আপনারা এমন ভাবে বসেন বাহিরে লোকজন জায়গা পায় না, সামনে মসজিদের ভিতরে আগে আসেন, তো এই জন্য অনেক জায়গা আপনারা বুক করে বসে থাকেন। অতএব আমি সকলের কাছে দাবি রাখবো, যখন আপনারা শুরুতে বসবেন মনে মনে ভাববেন যে আমার পাশে যেন আর একটা লোক পরবর্তীতে এসে বসতে না পারে। তো ভাইরা, মসজিদে যারা আগে আসবেন এমন ভাবে কাতা সোজা করে বলবেন যেন আর ঢোকার কোনো চান্স না থাকে, আপনারা পরবর্তীতে ঢুকতে দেন, জায়গাও খালি থাকে, ভাইদের বাহিরে কষ্টও হয়। এভাবে না করে আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে এমন ভাবে বসবেন যেন আল্লাহর কোনো বান্দা কষ্ট না পায়। কথা বুঝতে পারেন না এমন? কারণ এটা তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে এমন ভাবে বসতে হবে যেন অন্য কোনো আল্লাহর বান্দা কষ্ট না পায়। আর প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাতের দ্বারা পায়ের দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মসজিদে যে আগে আসছেন আপনি খুশি না মেজাজ? আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। বর্তমান শীতের আভাসটা একটু কম, এই জন্য দেখেন ফ্যান ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, আপনারা যারা আগে আসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাদের সকলকে মাফ করে দেয়। রবিউল আউয়ালের চাঁদে রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে। লাইলাতুল কদর অর্থাৎ কদরের রজনীগুলা দামি হয়েছে কোরআনের কারণে। শুক্রবারটা দামি হয়েছে দুনিয়া বানানোর কারণে। আর মুহররম দামি হয়েছে পৃথিবীর বিভিন্ন ঘটনা আল্লাহ মুহররমে ঘটাইছেন এই কারণে। আর রবিউল আউয়াল দামি হয়েছে আমার নবীর কারণে। আল্লাহ ইচ্ছা করলে
তার বন্ধু মুহাম্মদকে রমজান মাস দামি মাসে পাঠাইতে পারতেন, ঠিক না বেটি? ইচ্ছা করলে শাবান মাসে পাঠাইতে পারতেন, হজের মাসেও পাঠাইতে পারতেন, মুহররমেও পাঠাইতে পারতেন। কিন্তু রবিউল আউয়াল মাসে যখন পাঠাইছেন, ভাবতে হবে রবিউল মাসের আল্লাহর কাছে দামি আছে। আসছে রবিউল আউয়াল মাসে, আবার সবচাইতে ট্রেজেডি ঘটনা হলো এইটাই, সেটা হলো এই মাসেই তার বন্ধুকে নিয়ে গেছে। আরো জোরে বল। তাহলে এই মাসের দাম আল্লাহর কাছে আছে না নাই? হ্যাঁ, যদি সাহাবা একরাম এই মাসের কোন অনুষ্ঠান করতেন, তাহলে আপনার আমার জন্য এটা করা উচিত হয়েছে। কিন্তু ভাইরে, এই মাসে সাহাবা একরাম কোন অনুষ্ঠান করেন নাই, কারণ এটা নিয়ে মানুষ বিদাত করবে। যেরকম বর্তমানে জশ্নে জুলুস, এটা একটা বেতাদি প্রথা, ঠিক না ভাই? আল্লাহ রসুল তো বলে যায় নাই যে আমাকে নিয়ে এরকম ফালাফালি লাফালাফি মিছিল মিটিং, আমাকে নিয়ে বাড়াবাড়ি এবং এমন কাজ করো যেন আমার সাহাবীরা যেটা করেনি, এরকম কথা আমার রসুল বলেন নাই। তবে রবিউল আউয়াল মাস আসলে আমার রসুল এই কথা বলেছেন যে আমার জীবনে বেশি বেশি করে পড়ো এবং বেশি বেশি করে আমল করো। যারা দেখবেন অধিকাংশ জশ্নে জুলুস করে, অধিকাংশটার মুখে দাড়ি নেই, নামাজও ঠিক মতো পড়ে, অধিকাংশ সুন্নাতের খবর নাই, ঠিক না বেটি? বন্ড রাখরা। আপনি দেখবেন হক্কানি আলেমদের মধ্যে কয়জন জশ্নে জুলুস করে, ভালো করে বোঝার চেষ্টা করেন। রবিউল আউয়াল মাস আল্লাহর কাছে দামি, কারণ তার বন্ধুর কারণে দামি। কিন্তু এই মাসে রসুলের আলোচনা শুনতে হবে এবং করতে হবে, এবং জীবনকে সেভাবে তৈরি করতে হবে। আরো জোরে করুন। আপনি কতটুকু পারছেন রসুলের জীবনটাকে সুন্দর করতে? কতটুকু পারছেন রসুলের জীবনের মোতাবেক আপনার জীবনকে সুন্দর করতে? পারেন নাই। হালাকি আমার রসুলের শুভ আগমন যে কত আশ্চর্য ধারণা ছিল, আপনাদের সামনে উপস্থাপন করলেই বুঝতে পারবেন। রসুল দুনিয়া আসবে, পৃথিবীর শ্রেষ্ঠ বিবাহ রসুলের বাবা মায়ের বিবাহ। লক্ষ লক্ষ ফেরেশতা নবীজির বাবা মায়ের বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল, একমাত্র তার বন্ধুর খাতিরে। তার বন্ধু যেন শোনার পরে খুশি হয়ে যায়। বাজান রে, আমিনা শ্বশুর বাড়িতে আছে, বিবাহ হয়ে গেল। আব্দুল মুত্তালিব পুত্রবধূ লইয়া মক্কার ভূখণ্ডে ঢুকলেন। সারা মক্কার মানুষগুলো আমিনাকে দেখার জন্য আসতেছে। যে একবার জীবনে আমিনারে দেখে সেই পাগল হইয়া যায়। যেই দেখে তার বলতে বাধ্য হয় যে এই মাইয়াটা আসিল কোথায়, এই স্বর্ণের টুকরাটা কোথায় ছিল? যেমন পোলা তেমন মাইয়া। কারণ সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যাদের ঔরসে আসবে, যাদের মাধ্যমে আসবে, তারা তো সেরকমই হতে হবে, ঠিক না বেটি? আরো জোরে। পীর যদি হক্কানি হয়, মুরিদও হক্কানি, তরিকা যদি হক্কানি হয়, হক্কানি তরিকা হইব। তরিকা যদি বন্ডামি হয়, 100% ওই পীরের পোলাগুলা বন্ড হইব। যদি পীর সুন্দর হয়, মুরিদের দিক তাকাইলে বোঝা যাবে এটা হক্কানি পীর। ভালো রাখবেন, আপনি দেখলেই বুঝতে পারবেন এটা হক্কানি না লা হক্কানি।
পীরের সন্তানগুলা যখন দেখবেন হাফেজ, মাওলানা, মুফতি, যেরকম চরমনাই আল্লাহর কুতুব, সব পোলাগুলা হাফেজ, মাওলানা, মুফতি, অধিকাংশ পোলাপান গুলো মুফতি, সবাই মুফতি, কেউ হাফেজ না, কিন্তু মুফতি সবাই। আর অনেক দেখবেন বাংলাদেশে এমন পীরের পীর ওলা ডেলি ফোমশেপ করে, ঠিক না বেটে? ফোমশেপ এমন ভাবে করে, বাঁশের গোড়া যেরকম ভাবে টাইনে উঠে গেলে দাড়িগুলো টাইনে উঠে গেলে এক কারে লাগে দাড়ি জ্বালাই নেই, ঠিক না বেটে? সাজ দেওয়ার পরে আবার এইভাবে আঙ্গুর দিয়ে ডলে আসেনি কিছু, দুঃখে করে যা ফেটে যায়। দোস্তরে, হয়তো একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। যদি দাড়ি সাজতে সুন্দর দেখা যায়, ইসলামের হয়, তাহলে আমি ইলিয়াস রহমান জিহাদি অন্তত জীবনে একবার দাড়ি সাজে দেখতাম যে কেমন দেখা যায়। আলেম ওলামার মনের আশা আপনার সাথে কম না। আপনি যেরকম বিল্ডিং এর টাইলস করা বাড়িতে থাকতে মনে চায়, 20 লাখ টাকা দামের গাড়িতে চলতে মনে চায়, একজন আলেমের মনে সেরকম চায়, একটা রিক্সা চালকও তার মনে চায়, একটা 300 টাকার কর্মচারী ডেলি 300 টাকা সে পায় তরকারি বেচা, তার মনেও চায় বাড়ি গাড়ি করা। এটা আল্লাহ পাকের নিদর্শন। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো সবার মনেই চায়, যেরকম ভাবে স্টাইল, দাড়ি দুড়ি চাইছা, সিপা প্যান্ট পুন পরে আমাকে মনটা চায় আমরা একটু হাঁটি। ভাইবেন না যে আমাকে মনে চায় নাই কোনোদিন, চাইছে। হয়তো এখন হুজুর হয়ে গেছি, এখন যদি প্যান্ট পরি আপনি কইবেন হ্যাঁ হ্যাঁ বেটা রাস্তা বন্ধ হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু দোস্ত এক গুণে চাইতো। আল্লাহ রসুল বলছেন হক কথা বলতে কোনো গুনাহ নাই। আল হক মররুন, হক কথা সবার কাছে ভালো লাগবে, কারো কাছে তিতে লাগবে। এই যে দাড়ির কথা যখন কই, যারা দাড়ি আছে হ্যাঁ কত কলিজার ভিতরে খালি বসির মতো কোপ মারে। কিছু করার নাই, যে কিছু করার নাই বলতে মারহাবা কর, বেজার হন, বেজার হইলে বেশি গুণ হইবে। পারেন না, অনুতপ্ত হন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। কি যদি আমি এটা নিয়ে কন যে হুজুর খালি এইটা নিয়েই কয়, তাহলে আবার গুণ হইব। আলেম ওলামা বলতে হইব, তা না হলে তাদের আবার সমস্যা আছে। এর যদি কন হুজুর হইছেন দেখে আপনারা দাঁড়িয়ে রেখে কত রকম দেয়, আমরা হুজুর এলো ঠিকই দাঁড়িয়ে রেখে মিলাদ পড়তাম, ওয়াজ করতাম, এটাও বুঝি যে আপনাকে মনে এই প্রশ্ন জাগে, শয়তান জাগায়। কিন্তু দোষ কিছু করার নাই। ইসলাম যেরকম আপনার জন্য ওই রকম আমার জন্য, কারো জন্য যাররা পরিমাণ কম বেশি নাই, ঠিক না বেঠে? আরো ধরে যাররা পরিমাণ কারো জন্য ইসলাম কম বেশি নাই। পৃথিবীতে শুধু একটা মানুষের জন্য কম বেশি, তারা হলো আম্বিয়া আলাইহিস সালাম। নবীদের পরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, আপনার আমার পরে ফরজ না। এদিক দিয়ে বাইসে গেছি যে তাহাজ্জুদের নামাজ ফরজ থাকতো, কয়জন আলেম তাহাজ্জুদ ফরজ পড়তো আল্লাহ, আমরাও পারতাম না, আপনাকে কথা বাদই দিলাম। আল্লাহ বান্দার কারণে তার বন্ধুদের উপরে ফজরের নাম তাহাজ্জুদের নামাজটা ফরজ করছে নবীদের উপরে। তাও মাঝে মাঝে আল্লাহ পাক নবীদেরকে দায়কে উঠাইতো। কে উঠাইতো? নবীদের তো আল্লাহ ডাক দিবে ওহির মাধ্যমে, আর আমাকে তো রহি দিব না, আমাকে আইলে আইব বাম্বু, ঠিক না বেঠি? অনেকে দেখবেন ফজরের নামাজ পড়ে না, বউ পড়ে যাই পানি ভেঙে দেন, মাসানা নাই, বউটা নিকার হইতে। আবার অনেকে আছে বউতে যদি কয় এই ওঠো নামাজ পড়তে যাও, অনেকে কয় কম্বল আর একটা টান দিবি তোর নাকশা ফাড়া আর খুশি। কিন্তু নবীদেরকে আল্লাহ নিজে জাগায় দিতেন, আমাদের তো আর কেউ জাগায় দিবে না, দিলে আপনারা জাগায় দিবেন না, আমি আপনাকে জাগায় দিব, ঠিক না বেঠিক? বাজান রে আমার নবী পর্যন্ত ঘুমায়া থাকতেন, আমার আল্লাহ এইভাবে তার বন্ধুরে ডাক দিতেন নবীজি আর ঘুমায়া থাকেন না, আমি আল্লাহ প্রেমের স্টেডিয়ামে
একা বসে আছি ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা হ্যাঁ বন্ধু ইয়া আইয়ুহাল মুযাম্মিল আমার নবীর নাম কিন্তু মুযাম্মিল হ্যাঁ মুযাম্মিল নবী ওঠেন গো আমি একা আল্লাহ বসে রইছি ওঠেন গো নবী নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আর চাদর গায়ে দিয়া ঘুমায়া থাকেন না আমি আল্লাহর একা ভালো লাগে না ও বাজান এই জন্য বলছি যারা তাহাজ্জুদের নামাজের অভ্যাস আছে যদি পারেন গো বাবা ফজরের আজানের মাত্র আধা ঘন্টা আগে উঠবেন যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে দেখবেন কত টেস্ট লাগে গো বাবা তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়ে এইভাবে মাহমুদরে ডাক দিবেন মাহমুদ রে তুমি সাদা এই জগতে আল্লাহ বাবা তুমি সাদা এই জগতে বান্দর কেহ নাই আমায় তুমি কোলে তুইলে মাফ করে দাও সব নবীদের কথা মারা বলেন নবীদের তো আল্লাহ ডাক দিতেন ও নবী ওঠেন নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক আমি আল্লাহর সাথে সিজদার মাধ্যমে প্রেমের আলাপ করে ওয়ারাতিলিল কুরআন তারতিলা ও নবী আপনি যতগুলো আয়াত তেলাওয়াত করবেন আমি আল্লাহ প্রতিটা আয়াতের জবাব দিব সুবহানাল্লাহ ভাইজান রে দুনিয়ার সবচেয়ে টেস্টফুল নামাজ সবচেয়ে সুন্দর নামাজ সবচেয়ে ভালো লাগার নামাজ সেটা হলো তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আপনাদের পড়ার অভ্যাস করে তৌফিক দিন আমিন জোরে বল আমিন আরো জোরে আমিন তো নবীদের তো আল্লাহ উঠাই দিতেন কিন্তু এই জন্য নবীদের পরে তাহাজ্জুদের নামাজ ফরজ হয়েছে আপনার আমার পর তো ফরজ না দেখেন ঠিক এই তাহাজ্জুদের সময় গতকালকে ওয়াজ আমি বলছিলাম ঠিক এই তাহাজ্জুদের সময় আব্দুল্লাহ আমিনাকে একদিন দেখে ডেকে বলে আমিনা শুনছো বলেন তখন তো আমিনার বিবাহের বয়স 7 মাস মারাবা করে কয় মাস হ্যাঁ আর নবীর বয়স মার পেটে গর্ভে 6 মাস কোন কোন রেওয়ায়েতে আসছে 5 মাস মাতৃগর্ভে যদি ধরেন অর্থাৎ অর্ধেক কারণ আমার নবী 10 মাস 10 দিনই দুনিয়া আসছে সেই হিসেবে আমার নবী মায়ের পেটে 5 মাস মার পেটে 5 মাস অবস্থান করতেছেন আমার এতিম নবী ঠিক তাহাজ্জুদের সময় আব্দুল্লাহ আমিনাকে ডেকে ডেকে বলে আমিনা তোমার সাথে আজকে কিছু কথা ছিল মন লাগায় শোনো না আমিনা বলে দেখেন এই শরীরটা অসুস্থ ভালো লাগে না আর আমিনা দেখবেন যারা নতুন সন্তান গর্ভে ধারণ করে যে সমস্ত মা বোনেরা এদের অধিকাংশ একটু ঘুম বেশি থাকে এটা হাদিসের কথা দেখে গেছে মা ফাতেমা যখন হাসান গর্ভে আসছে ফাতেমা বেশি বেশি ঘুমাইতেন আলীকে আমার নবী বলতেন আলী রে তোর যদি কোনো কথার দরকার হয় আমার সাথে বেশি করে বলিস আমার মায়ের ডিস্টার্ব করিস না এরকম ভাবে নবী বুঝ দিতেন কারণ সন্তান গর্ভে আসার পরে যে মার যে কত কষ্ট এটা একমাত্র মা দুঃখিনী ছাড়া কেউ জানে না কিন্তু আমার নবী তো আলাদা সন্তান আমার নবী গর্ভে আসার পরে কোনোদিন একটা লাথিও দেয় নাই মার নার ধরে একটা টানও দেয় নাই কোনোদিন আমার নবী মা খাইতে বসলে বিরক্ত করে নাই মনে হইতো আমিনাকে দেখলে মানুষ মনে হইতো তার আমিনার পেটটা এমন সিলিন ছিল কেউ দেখলে আমিনারে বুঝতে পারতো না যে তার গর্ভে সন্তান আছে কেউ বলতে পারতো না আমিনা তো ছিলেন চাঁদের চাইতে সুন্দর বিশ্ব সুন্দরী আমিনা
যার তুলনা দুনিয়ার কোন মানুষের পুরুষের সাথে হয় না। আব্দুল্লাহ ছিলেন একই কোয়ালিটির। হঠাৎ করে দেখা যাচ্ছে তাহাজ্জুদের সময় আব্দুল্লাহ, আমেনা ঘুমায়, আব্দুল্লাহর ঘুম আসে না। কেন যেন বারবার এই মাতৃভূমির কথা মনে পড়ে যায়, বারবার মৃত্যুর কথা স্মরণ হচ্ছে আব্দুল্লাহ। কারণ হুজুরের 6 ভাই আগামীকালকে সকাল হওয়ার সাথে সিরিয়ার উদ্দেশ্যে এই দেশ থেকে কম্বল ওই দেশে নিয়ে যাবে, ওই দেশের থেকে শস্য দ্রব্য এই দেশে আনবে যেটার দাম বেশি। এই দেশে যেটা সস্তা ওইটা সিরিয়ায় নিয়ে যাবে, আর সিরিয়ার থেকে যেটা এই দেশে সস্তা ওইটাই দেশে আনবে। কারণ আব্দুল মুত্তালিবের সন্তান এবং আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিবের সমস্ত সন্তানগুলো সবাই ছিল ব্যবসায়ী। আরো তাদের কামি ব্যবসায়ী, যেটা আল্লাহ কোরআনে বলেন, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। ও কাবার খাদেম গুলো শোনো, তোমরা গরমকালে যেখানে ব্যবসা করো, এই ঘরের কসম, তোমরা যখন গরমকালে যেখানে ব্যবসা করো, শীতকালে যেখানে ব্যবসা করো, আমি আল্লাহ তোমাদের ব্যবসায় দান করি। কেন জানো? তোমাদের দেশে আসতেছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর একটা কারণে, ও কুরাইশ বংশের মানুষ, তোমাকে দামি করছে একমাত্র আমার বন্ধুর কারণে। আল্লাহ পরবর্তীতে সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলতেছেন যে তোমরা যার সাথে টেক্কা মারতেছো, তোমরা যার সাথে কষ্ট দিচ্ছ, যাকে তোমরা অপহরণ, যাকে তোমরা কষ্ট দিচ্ছ, তোমরা জানো না তোমাদের দাম দিছি একমাত্র কুরাইশ বংশের দাম বাড়াইছি আমার বন্ধুর কারণে। এটা আল্লাহ পরবর্তীতে ওহীর মাধ্যমে জানাচ্ছে। আমার ভাইরা লক্ষ্য করুন, আব্দুল্লাহ তার বিবিকে খুব কাকতি মিনতি সুরে বলতেছে, বিবি রে, আমার মন বলে তুমি আমার কথাটা আজকে খুব গ্রহণযোগ্যতা ভাবে শুনবা, খুব ভালোভাবে শুনবা। আমি না বলি কারণটা কি? আপনি তো এইভাবে কোনোদিন আমার রাত্রে বিরক্ত করেন নাই, বরঞ্চ আপনি আমার ঘুমানোর সুন্দর সুযোগ করে দিচ্ছেন। তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ছোট্ট মানুষ ঘুমাও, কিন্তু আজকে এত আপনি আমার ডিস্টার্ব করতেছেন কেন? আমি না, আজকে আমার ঘুম আসছে না। যে কেন? আগামীকালকে ব্যবসায় যাব, তুমি জানো সব প্রস্তুতি শেষ। আগামীকালকে সকালবেলা আমরা 6-7 ভাই একসাথে যাব। আমি জীবনে কোনোদিন ব্যবসায় যাই নাই, কোনোদিনও যাই নাই। ব্যবসা কেমনে করে? আমার বাবা মারি দিয়ে ব্যবসা করায় নাই, কিন্তু আমার ভাই আবু লাহাব সে বলছে আব্দুল্লাহরে ছাড়া যাব না। কারণ আব্দুল মুত্তালিবের সবচেয়ে দুষ্টু পোলা, সবচাইতে খারাপ চরিত্রের পোলা এই আবু লাহাব। এর অভ্যাসই ছিল মানুষকে মারা, মানুষকে মার্ডার করা। এর অভ্যাস ছিল সদা সর্বদা মানুষকে কষ্ট দেয়া, এটাই ছিল তার কাজ। আমার ভাইরা, যে ছোট্টকাল থেকে দুষ্ট হয় ওরে কিন্তু বড়কালে বোঝা যায়, ছোটকালের থেকে বোঝা যায় যে এইটা বড় হইলে অনেক খারাপ হইল, ঠিক না? গ্রামে দেখবেন প্রথম মূলা চুরি করে, এরপরে চুরি করে কদু, এরপরে চুরি করে নারকেল, এরপরে চুরি করে ছাগল, এরপরে চুরি করে গরু, এরপরে মায়ের মুড় খাইয়া এলাকার আসে টাউনে আইয়া শেষে মস্তান হয়ে খেলে আনেন ল্যাংড়া বাবু। কোন এলাকার থেকে ঠ্যাং ভাঙে খাইয়া এখন ল্যাংড়া হয়ে যাইছে, এটার নাম হচ্ছে ল্যাংড়া বাবু। খোরা টুন্ডা অমক, কত ঠিক না? আমার দিকে তাকান, এটা দুনিয়ার নিয়ম। ঠিক আব্দুল মুত্তালিবের একটা পোলা ছিল অত্যন্ত খারাপ, এটার নাম হলো আবু লাহাব, যার বিরুদ্ধে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে তার সোজা করে দিয়েছে, সারা পৃথিবীর বেঈমানগুলো সোজা হয়ে যা। হুজুরের চাচা হওয়া সত্য আমি আল্লাহ তাআলা ছাড়ি নাই। সুবহানাল্লাহ। এই আবু লাহাবের কাম হলো আব্দুল্লাহরে ছাড়া হে যাইব না। কয় এখন বিয়া করছে, এখন কি হারে বহাই বহাই কাম মনে যাইতেইব মোগলা। আমি না, তুমি জানো আমি জীবনে কোনোদিন ব্যবসায় যাইনি, আগামীকালকে ব্যবসায় যাবো। লক্ষ্মী তুমি ঘুমায়ো না। আমার মন বলে আজকের রাত্রে যে তুমি ঘুমাও, হতে পারে এটাই তোমার জীবনের রাত্রের সাথে আমার রাত্র জীবনের শেষ রাত্র। তুমি এই রাত্রটারে মনে করে করে খালি কান্না। আমার তখন লাভ দিয়েছে, আপনি কি করতে চান ভালো করে বলুন, কি বলতে চান আপনি বলেন। আব্দুল্লাহকে আমি বলতে চাই, আমার মন বলে এখন আমি তোমার কাবা ঘরের সামনে নিয়ে যাব।
সুবহানাল্লাহ বলুন। কাবা ঘরের সামনে নিয়ে যাবেন কে? এই রাত তাহাজ্জুদের সময়, রাত 11টা বাজে, 12টা বাজে, সারা মক্কা শহরের মানুষ ঘুমায়, আর আপনি এখন আমার কাবা ঘরের সামনে নিবেন কেন? এখন পারলে পৃথিবীতে সবচাইতে এমন এমন কিছু কথা থাকে যেটা আল্লাহ এবং স্বামী স্ত্রী জানে, যেগুলো দুনিয়ার আর কেউ জানে না। ঠিক না ভাই? এই জন্য হাদিসে নিষেধ আছে গোপনীয় কিছু কথা বিবিদের সাথে, গোপনীয় কিছু কথা থাকে, এগুলো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা নিষেধ, হারাম। কিছু গোপনীয় জিনিস থাকে যেটা হাদিসে নিষেধ আছে, বুখারীর হাদিস, নবী নিজে বলেছেন স্ত্রীর সাথে কিছু গোপনীয় কথা থাকে, এগুলা বন্ধুদের সাথে শেয়ার করে কথা বলা, এটা হারাম। কিন্তু যদি আপনি বলেন আব্দুল্লাহ কেন বলে গেলেন, মুফাসসিরগণ কেন বললেন, এটা এই জন্য বলে গেলেন যে দুনিয়ার মানুষ আমাকে মডেল বানায় যেন এইভাবে কাজ করতে পারে। এবং সবচাইতে আশ্চর্যজনক বিষয়, মানুষ মনে করে নবীর বাবার কথা মনে করে কাঁদবে। আব্দুল্লাহ বিবিকে বলতেছে, আব্দুল্লাহ আমেনা, আগামীকালকে যখন সকালবেলা আমি রওনা দিয়ে যাব, আমার মন বলে আমেনা, জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না, তবে যদি আমি চলিয়া যাই গো আমেনা, এই মক্কা শহরের নিয়ম হলো যুবতী বয়সের স্বামী যদি চলে যায়, বাবার বাড়ি চলে যায়, বাবা তাকে বিবাহ দিয়ে দেয়। আমেনা, তোমার গর্ভে যে সন্তান অবস্থান করতেছে তার নাম আমিও জানি, তুমিও জানো। আমারে রাখতে বলেছে মুহাম্মদ, তোমারে রাখতে বলেছে আহমদ। আমিনা রে, দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ, আমার সাথে ওয়াদা দিবা, জীবন চলে গেল কোনদিন আমার মুহাম্মাদের রাইখে কোথাও যাইব। আমিনা বললেন, শোনান, এগুলা কসম আমারে দিতে হবে না, আমি আমিনা জানি যে সন্তানকে আল্লাহ এত দামি করেছে, তার মা বাপকেও আল্লাহ দামি করবে। এই দামি সন্তানকে রাইখা যেই মা তার সাথে বিশ্বাসঘাতকতা করে, দুনিয়ার কোন দিন আল্লাহ তার শান্তির আভাস দেখায় না, সে শান্তির কোনোদিন মূল কেন্দ্রবিন্দু পায় না। অতএব আপনি টেনশন করেন না, আমি মুহাম্মদকে ঠিক মতো লালন পালন করব। তবে আপনি যে কথাটা বারবার বলতেছেন আমি আর ফিরে আসবো না, এই কথাটা আপনি ফিরেই নেন। আমি চাই না যে আপনি ফিরে আসবেন না, এই কথাটা চাই না। আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ রে, এটাই তোমার জীবনের শেষ রজনী, একমাত্র আমি আল্লাহ জানি। কে জানে? জোরে কর, আরো জোরে। দেখেন কত করুণ ইতিহাস। সারা রাত স্বামী স্ত্রী ইবাদতে কাটাইলেন, অনেক স্মৃতির কথা রেখে গেলেন, যেটা আমেনা পরবর্তীতে নিজের জবান দিয়ে স্বীকার করতেছে। ও ভাইরা, সকাল যখন হয়ে গেল, সারা রাত হুজুরের চাচিরা রুটি বানাইছে, খাবারের জন্য সফরের প্রস্তুতি, পুনঃ প্রস্তুতি তাদের শেষ। আব্দুল্লাহ আমেনার ঘরে গেলেন, আমেনা বিদায় দাও, মারহাবা করো, বিদায় দাও। আমেনা বলে, বিদায় বলতে কোনো শব্দ নাই, আমি শুধু আপনার কাছে জানতে চাই, আপনি এইভাবে আমার কাছ থেকে বিদায় নেবেন, তাহলে আমার বিয়ে করছেন কেন? আপনি বারবার বলতেছেন ফিরে আসবেন না, তাহলে আমার এই 7 মাসের জিন্দিগি কি দরকার ছিল আমার? আব্দুল্লাহ বলে, আমেনা রে, এই 7 মাসের জিন্দিগির ভিতরেই তোমার আমার জীবনের সবচেয়ে সুন্দর জিন্দিগি বলতে। তার অর্থ কি বুঝাইতে চান? তোমার আমার সংস্পর্শে বিশ্ব মানবতার শান্তির দূত পৃথিবীর আখিরি নবী দুনিয়া পদার্পণ করতেছে। সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, মা আমেনা স্বামীর এই কথাটাকেই সান্ত্বনা পাইলেন। তবে যাইবার আগে আপনি আমার একটা কথা শুনে যান। একটা মহিলার সবচেয়ে বড় সম্বল হলো তার স্বামী। এই 7 মাসের জিন্দিগির ভিতরে আমি আপনার হক আদায় করতে পারিনি,
যদি আপনি কোনোদিন আর ফিরে না আসেন, আমার সাথে ওয়াদা দিয়ে দেবেন আপনি আমার মাফ করে দিয়েছেন কিনা। পৃথিবীর সব বিবিগুলো যদি এরকম হয়ে যাইত, না জানো এই সংসারটা কত স্বর্ণের টুকরো হয়ে যেত। আব্দুল্লাহ আমিনাকে বললেন, আমিনা রে, আমি শুধু তোমাকে একটা কথা যাইবার আগে বলে দিয়ে যাই, তোমার মতো আদর্শবান বিবি এই বাক্কা শহরে আমার চোখে দেখি না। আমার ভাবিরা আমার ভাইদের সাথে যে দুর্ব্যবহার গুলা করে, আমি আব্দুল্লাহ দেখি আর আফসোস করি। আমার ভাবিরা কই আর আমার আমিনা কই। আমিনা, তোমার প্রতি আমার কোনো আশা ভরসা নাই, তোমার প্রতি আমার কোনো দাবি নাই, তবে আমার প্রতি তোমার কোনো দাবি আছে কিনা? আমিনা শুধু একটা কথা বললেন, আপনার প্রতি আমার কোনো দাবি নাই, কিন্তু যাইবার আগে একটা কথা বলে দিয়ে যান, আমি মুহাম্মাদের কার পরিচয় বড় করব? যদি মুহাম্মদ কোনদিন জানতে চায় আমার বাবা কি জবাব দিব তাকে? আব্দুল্লাহ বলে, আমিনা, যদি আমার সন্তান ভূমিষ্ঠ হইবার পরে কোনদিন বলে আমার বাবা কই, যদি পারো আমার কবরটা দেখাই নিয়ে এসো। যদি পারো আমার কবরটা দেখাই নিয়ে এসো। আমিনা বললেন, স্বামীর পারমিশন ছাড়া কোথাও যাওয়া যায় না। ঠিক আছে, আমি আপনার পারমিশন নিয়ে নিলাম। হ্যাঁ দুনিয়ার মালিক, এটাই কি আমার কপালে? যার কপালে যা লেখা থাকে বাবা, দুনিয়ার কোন মানুষ সেটা খণ্ডাইতে পারে না। আব্দুল্লাহ যখন বিদায় হয়ে যায়, তখন ঘরের খুঁটির সাথে আমিনার বাজান পিঠ দুটা লাগানো ছিল, মাথাটা লাগানো খুঁটির সাথে। আব্দুল্লাহ বিদায় লয়ে যায়, আমিনার বুক ভেসে যায় চোখের পানিতে। কিন্তু সবচাইতে লোমহর্ষক ঘটনা বাজান এইটা, আমিনা ঘরের মধ্যে যে যখন গলা কাটা মুরগির মতো বারবার কেমন যেন আফসোস করতেছে, গলা কাটা মুরগির মতো কেমন যেন ঘরের মধ্যে দাপাইতেছে, ভাল লাগে না, ভাল লাগে না। 13 দিন পরে আমিনার কানের মধ্যে খবর আসলো, ও আমিনা, আব্দুল্লাহকে দুনিয়ায় নাই। আব্দুল্লাহ চির বিদায়। আমিনা তখন বলেন, একটা মহিলার তখন কেমন লাগতে পারে? এই রবিউল আউয়ালের চাঁদে আপনার নিজের মনকে নিজে বুঝান। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ যার চরিত্রের সাথে পৃথিবীর কোন মানুষের চরিত্র মিলবে না, যার চেহারার সাথে তিনি কোন মানুষের চেহারার মিল হবে না, যার চেহারার নূর দিয়া আল্লাহ পুরা কিয়ামতের মাঠটা লাইটিং করবে, যার চেহারা দিয়া পুরা কিয়ামতের মাঠটাকে আল্লাহ আলোকসজ্জ করবে, যার চেহারার খাতিরে লক্ষ লক্ষ নবী জান্নাতের সার্টিফিকেট পাবে, যার চেহারার খাতিরে তাম দুনিয়ার মানুষ মাফ পেয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি, তার মার এখন কেমন লাগতে পারে বলেন? যাদের ছোট্টকালে বাপ হারাইছেন, অথবা বাপ আগে মরছে, মা পরে মারা গেছে, যারা বাপ হারাইছেন তাদের অন্তরের ভিতরে এখন ধা ধা করে আগুন লেগে যাবে। কারণ কি জানেন? পৃথিবীতে মানুষের দুইটা সম্বল থাকে, মায় মারলে বাবাই ফিরে, বাপ মারলে মায় ফিরে। কিন্তু দুজনের একজনও যদি না থাকে, তাহলে আর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ থাকে। তারপর নবী তো দুনিয়া আসার আগেই পিতৃত্বের ছায়া তার মাথার উপর থেকে এখন সরে যাচ্ছে। যদি পারেন আমার নবীর কথা মনে করে এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। যাদের বাপ নাই তাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ নবী জন্মের পরে তো এই ঘটনাগুলো ঘটাবে। নবী জন্মের পরে কথা শেখার পরের থেকে খালি জিজ্ঞাসা, মা আমার আব্বা কইব, আমার আব্বা কইব। হুজুরের দাদার একটাই ফরমান ছিল,
আবার নাতি যদি কারো কাছে জিগায় আমার দাদা আমার বাবা কই, তোমরা বলবা এমন দেশে গেছে, একদিন আইব, দেখা হইব, যেন আমার নাতিকে মিথ্যা কথা না শেখানো হয়। বলবা তোমার আব্বার সাথে একদিন দেখা হইব, তার মানে কিয়ামতের মাঠে দেখা হইব না। বলবা না যে তোমার আব্বা ব্যবসায় গেছে। অনেক বক্তা এটা ভুল বলে। না, এ কথা বলে নাই রসুলের দাদা হুজুরের মা, শুধু একটা কথাই বলছে, তোমার বাবার সাথে একদিন দেখা হইব। আর কোন প্রশ্ন করবি না মুহাম্মদ। আবার নবী এত শান্ত মেজাজের মানুষ ছিলেন, মা যদি একবার বলতেন আর কোন প্রশ্ন করবি না, আর কোন প্রশ্ন করতো না। এবারে আদর্শবান নবী ছিলেন আমার। কেউ যদি একবার বলতো মুহাম্মদ তোমার কথা বেশি বেড়া হয়ে যাচ্ছে, আমার নবী চুপ হয়ে যেতেন, আর কোনো কথা বলতেন না। এত বর্ধমানী ছিলেন আমার নবী, এত আদর্শবান ছিলেন আমার নবী, এত জ্ঞানী ছিলেন আমার নবী। বুঝতেন যে আমার কথা সে বিরক্ত হচ্ছে। অনেক লোক আছে হ্যাঁ বলা হইতেছে ভাই তুমি চুপ করো, হ্যাঁ পরে সে কথা কইতেই থাকে। এটা আমার নবীর আদর্শ না। শোনেন কত আশ্চর্যের ঘটনা। বাজান রে, আমিনার কানে যখন আসলো আব্দুল্লাহ নাই, রবিউল আউয়ালের চাঁদে নবীর আলোচনা বেশি করতে হয়, এই জন্য করছি দোস্ত। আমার নবী মা যখন শুনলেন আমার স্বামী নাই, মুহাম্মাদের বাবা নাই, বলেন তো তার কাছে এখন কেমন লাগতে পারে? হুজুরের 6 জন চাচা আব্দুল্লাহর সাথে ছিল। আল্লাহু আকবার। মৃত্যুর ঘটনা একটু না বললে তো আপনারা বুঝতে পারবেন না। আব্দুল্লাহ রাত 11টার সময় ডাক দিছে, ভাইজান আবু তালেব রে। কিরে ভাই কেমন করস কে? কেবল কয়েকটা দিন ধরে আসছি, দেখি তোর শরীরটাও ভালো না, মনটাও ভালো না, কারণটা কি? ভাইজান আমি তো জীবনে ব্যবসা আহি নাই, যদি আগে মক্কায় বই টুটাফাটা ব্যবসা করছি, কিন্তু এইভাবে প্র্যাকটিক্যাল ভাবে আসি নাই। কেন জানো বারবার আমার বাবার কথা আর আমেনার কথা মনে পড়ে যেতেছে। বড় ভাই কিছু বলতে পারে না, শরম লাগে, শুধু এতটুকু বলে ভাইজান আমার মন বলে আমি আজকে রাত্রে বাঁচবো না। আমি এতদিন আপনাদের কাছে কারো কিছু কিছু বলি নাই, মনের দুঃখ মনে লইয়াই ঘুরছি। এই 13টা দিন হয়ে গেল বাক্কা শহর সাইডে আসছি। ভাইজান আমি আপনাদের কিছু কথা এখন লক্ষ্য করে বলছি, শোনেন। আব্দুল্লাহ, আব্বাস, হামজা আর আবু তালেব এক মায়ের সন্তান। মারহাবা। আর বাহিরের যে ভাইগুলা 6 জন এরা অন্য মায়ের সন্তান। ভাইজান একই মায়ের তো সন্তান। আবু তালেব আলীর বাবা, আলীর ঋণ, আবু তালেবের ঋণ শোধ করার জন্য কিন্তু আমার নবী সারাটা জীবন আলীরে তার বাড়িতে খাওয়াইছে। আলীর নিজের সন্তানের মতো বড় করছে, একমাত্র আবু তালেবের ঋণ শোধ করার জন্য। আবু তালেবের ঋণ শোধ করার জন্য সারাটা জীবন আমার নবী আলীরে তার বুকের মধ্যে রাখছে, এবং সবচাইতে আদরের মেয়েটা আলীর সাথে বিয়ে দিছে। আমার নবী চয়েস করে বিয়ে দিছে একমাত্র আবু তালেবের ঋণ শোধ করার জন্য। কত হৃদয় বিতরক সেদিনকার ঘটনা ছিল। যদি সত্যিকার আপনার হৃদয় থাকে, হৃদয়হীন না হন, আপনার দিলের মধ্যে এখন অবশ্যই কোষের কালির মতো আঘাত করতে থাকবে, বারবার আঘাত করবে। আবু তালেব বলতেছে আলীর বাবা, ভাইরে তুই এমন করতেছস কে? বলতো কি ঘটনা কি? তোর নিয়ে আশাই তো ভুল হয়ে গেছে। ভাইজান আসলে ভুল হয় নাই, আমার মুহাম্মাদের পিতরের ছায়া বুঝি এখন বিদায় লয়ে যাবে। তখন আবু তালেবের কানের মধ্যে বাবা আমার কাছে আমার ভাইটা কি বলে রে? 6টা ভাই আব্দুল্লাহর পাশে বসছে,
বাইরে 6 ভাই একসাথে ব্যবসা করতে আসলাম। তুই কি বলস? তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, তোর এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু ডাক্তার পাবো কই রে ভাই? কই পাবো ডাক্তার? কই ডাক্তার পাবো? আব্দুল্লাহ বলে, ভাইজান অযথা চেষ্টা করে লাভ নাই। টানা হাজরার চাইলে আমি কিছু কথা বলে যাই, মনে রাখো ভাইরা, যদি আমার কথাটা তোমরা মনে রাখো, আমি মরেও শান্তি পাবো। কি বলতে চাস বল রে ভাই? তখন আবু তালেব আব্দুল্লাহর মাথাটা বুকের মধ্যে লয়া বাবা বারবার ছোট্ট ভাইরে জিজ্ঞেস করে, বল রে ভাই বল, কি তোর মনে আকুলা বেদন? ভাইজান রে, আপনি যদি আমার জীবনে একটা দিন ভালোবেসে থাকেন, সেই ভালোবাসার আবদার লয়া বলছি, আমার মোহাম্মদ দুনিয়া আসার পরে তো বাপ বলে আর কেউ ডাক দিতে পারবো না। আমার মোহাম্মদ, আমার কলিজার টুকরা ভাইজান, আমার কুরাইশ বংশের ঐতিহ্য, যার কারণে আমাদের বংশের দাম আল্লাহ বাড়িয়ে দিছে। বলে, হ্যাঁ ভাই সত্য কথা বলছো। আমার মুহাম্মদ যদি বাবা কইয়া কারে ডাক দিতে না পারে, তুমি তারে সারা জীবন বাবার আদর দিবা। 2 নম্বরে কাজ করবা, আমার মুহাম্মদরে তুমি কোনদিন পর করে দিবা না। 3 নম্বরে কাজ করবা, আমার আমেনারে কোনদিন তুমি বাইর থেকে বের করতে দিবা না। এই মক্কার নিয়ম হলো এতিমদের মাল লুণ্ঠন করে খাওয়া, বিধবা মহিলাদেরকে বাড়ির থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়া। সেই কথাই আমার আল্লাহ কোরআনে বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই মক্কার মানুষের কালচার হলো গরিবদের মাল লুণ্ঠন করে খাওয়া, এতিমের মাল ভক্ষণ করে তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দিয়া। কিন্তু আমি নবী আপনারে সেটা করতে দেই নাই। যে আপনি ছিলেন চির এতিম, আপনার সাথে কাউকে বেয়াদবি করতে দেই না। আল্লাহু আকবার। কেন দেই নাই গো নবী জানেননি? আপনি এতিমের হক বুঝাই দিবেন। আল্লাহু আকবার। আপনি এতিমের মনের আশা আপনি পুরা করবেন। আপনি এতিমদের সম্রাট। হে আমার মুসল্লি ভাইরা, আজ থেকে ওয়াদা করতে পারবেন, নবীর এতিমত্বর জীবনী শোনার পরে ওয়াদা করতে পারবেন, আপনাদের সমাজে যারা এতিম আছে তাদের একটা শীতের পোশাক কিনে দিবেন, একটা জামা পায়জামা কিনে দিবেন। আপনার ফ্যাক্টরিতে কত গরিবের ছেলে চাকরি করে, 3000 টাকা বেতন পায়, একটা সোয়েটার কেনার পয়সা নাই, পাতলা জামা গায়ে দিয়ে তোমার ফ্যাক্টরিতে চাকরি করে। তুমি নিয়ত করো, তোমার ফ্যাক্টরিতে যতগুলো কর্মচারী আছে এক একটা করে সোয়েটার কিনে দিবা, এক একটা করে পাঞ্জাবি জামা কিনে দেবা। খোদার কসম, তোমার ফ্যাক্টরিতে আল্লাহ বরকত দিবে, তোমার দোকানে আল্লাহ বরকত দিবে। তোমার বাসায় কাজ করে কাজের বুয়া, পারবা তুমি তার একটা সোয়েটার কিনে দিতে? পারবা তার 100 টাকা বেশি দিয়ে দিতে? তবেই নবীর আদর্শ হয়ে যাবে। আমার দিকে তাকান, আমার নবীর মতো গরিবের হক আদায় করার মতো দুনিয়ায় কোনো মানুষ বানায় নাই। আবু তালেব বলে, ভাইরে তুই কি বলতে চাস ভালো করে বল। ভাইজান, আমার চোখের সামনে এমন একটা জিনিস দেখতেছি, আর হয়তো তোমাদের সাথে আমার চলা হবে না। যদি তোমরা সিরিয়ায় যাইতে পারো, যদি আমি এখানে মারা যাই, আমার কবরটাই শ্বশুর বাড়ির কবরের স্থানে রাইখে যাইও। কারণ আমার মুহাম্মদ যখন নানার বাড়ি বেড়াইতে আসবো, আমার বিশ্বাস হবে না জীবনে একবার হইল বাবার বাড়ি আসবো। অন্তত আমার এই কবরটা দেখাবে না, সান্ত্বনা পাইব।
আমার মোহাম্মদ আমার কবর দেখে একবার কবরে পাশে দাঁড়ায় বাপ বলে ডাক দিব গো বাবা। আমার মোহাম্মদ বলতে পারবো আমার বাবা একজন ছিল।